ডাকসু নির্বাচন হলের বাইরে হওয়াটা নির্বাচন কমিশন চিন্তা করেছে যে স্পেসিফিক কিছু প্লেসে নির্বাচনের ব্যবস্থা করবে। এটা নেতিবাচক না, এটা নিশ্চয়ই ইতিবাচক, বাইরেও হতে পারে। আমার কাছে মনে হয় যে বাইরে হওয়াটা আরো ভালো, যে বাইরের প্লেসগুলোতে হলে অনাবাসিক বা আবাসিক শিক্ষার্থী সমান ফেসিলিটিসটা পায়। হলের মধ্যে হলে যেটা হয় যে মানে ম্যানেজমেন্টে যদিও হল কেন্দ্রিক, অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে থেকে এসে হলে দেয়, পলিটিক্যাল ইস্যু আছে, যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস দেয়, তবু এই ডাকসুটা যেহেতু বাইরে ভোটার মধ্যে ভোট প্রদানের মধ্য দিয়ে প্র্যাকটিস শুরু হচ্ছে, সামনে ডাকসুগুলোতে প্র্যাকটিস থাকলে নিশ্চয়ই শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদ ফিল করবে এবং এটা ইতিবাচক বলে মনে হয়। প্রত্যেকে ইতিবাচকভাবেই নিয়েছে বলতে সম্ভব হয়, আমরা এটা ইতিবাচক। ডাকসুর ব্যাপারে আমার পার্সোনাল অবস্থান হলো, আমাদের সাংগঠনিক অবস্থান হলো, আসলে কে জিতলো, কে হারলো, কে প্রার্থী হলো, কে প্রার্থী হলো না, কে ভোটার হইলো, কে ভোটার হইলো না, এটার সাথে ডাকসু হওয়া না হওয়ার কোনো কানেকশন নাই। ডাকসু হইতে হবে, অন টাইমে হইতে হবে, এবং ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা, ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্যে দিয়ে সার্থকতা। আমি ফেল করতেই পারি, আমি জিততেই পারি, আমি ভোটার হইতেও পারি, নাও হইতে পারি, এইসব ম্যাটার করে যদি কেউ ডাকসু হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে, এটা হবে ব্যাড ইন্টেনশনের বহিঃপ্রকাশ। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে ডাকসু হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারার বহিঃপ্রকাশ। তো এটাকে আটকে রাখার মানে এটা একটা ফেসিবাদী আচরণ। এতদিন আটকে ছিল, ছিল, দীর্ঘদিন হয় নাই, এখন নিয়মিত হবে, একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে, সেটা আমরা বিশ্বাস করি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সেই দাবিটাই জানাই। দ্বিতীয়ত হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে, আমাদের জানা হবে, জানা হবে না, অনেকগুলো কোশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই। এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার ডেট একটা আছে, প্রার্থিতা প্রত্যাহারের একটা নির্ধারিত ডেট আছে। তো প্রার্থিতা জমা দেওয়া এবং প্রার্থিতা প্রত্যাহারের যে নির্ধারিত ডেট, সে সময় মাঝামাঝি সময়ে আমরা একটা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট করবো ইনশাআল্লাহ। যেহেতু প্রার্থিতা অ্যাপ্রুভ করার ব্যাপার আছে, আবার কে কে প্রার্থী হবে ক্যান্সেল করার একটা ইস্যু আছে, প্রত্যাহারের ইস্যু আছে, আবার আমরা নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, অন্যান্য সংগঠনের সাথে, তাদের সাথে কোলাবোরেশনের ইস্যু আছে। আসলে দিন শেষে গিয়ে কারা কারা প্রার্থী হবে, কোথায় কোথায় আমাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশন হবে, এই সবগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নির্ধারিত সময় আপনাদেরকে সেটা জানাবো ইনশাআল্লাহ। আমরা ক্যাম্পাসে নানা স্টেক হোল্ডারের সাথে বসছি, সেখানে আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে ক্রিয়াশীল এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে এবং নানা অ্যাক্টিভিস্ট এবং প্ল্যাটফর্মের সাথে সংগঠনগুলোর সাথে আমরা নিশ্চয়ই জোটবদ্ধ হওয়ার ব্যাপারে চিন্তা করছি এবং সেটা কোন রূপরেখায় হবে, কারা কারা হবে, এটা ক্লিয়ার একটা সিদ্ধান্ত আসা হয়নি, এটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ভাই একটা বিষয় ভাই ডাকসু নির্বাচন হলের বাইরে হওয়াটা নির্বাচন কমিশন চিন্তা করেছে যে স্পেসিফিক কিছু প্লেসে নির্বাচনের ব্যবস্থা করবে। এটা নেতিবাচক না, এটা নিশ্চয়ই ইতিবাচক, বাইরেও হতে পারে। আমার কাছে মনে হয় যে বাইরে হওয়াটা আরো ভালো, যে বাইরের প্লেসগুলোতে হলে অনাবাসিক বা আবাসিক শিক্ষার্থী সমান ফেসিলিটিসটা পায়। হলের মধ্যে হলে যেটা হয় যে মানে ম্যানেজমেন্টে যদিও হল কেন্দ্রিক, অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে থেকে এসে হলে দেয়, পলিটিক্যাল ইস্যু আছে, যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস দেয়, তবু এই ডাকসুটা যেহেতু বাইরে ভোটার মধ্যে ভোট প্রদানের মধ্য দিয়ে প্র্যাকটিস শুরু হচ্ছে, সামনে ডাকসুগুলোতে প্র্যাকটিস থাকলে নিশ্চয়ই শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদ ফিল করবে এবং এটা ইতিবাচক বলে মনে হয়। প্রত্যেকে ইতিবাচকভাবেই নিয়েছে বলতে সম্ভব হয়, আমরা এটা ইতিবাচক।